নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের মাশরুমের একটি রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা আপনারা রুটি, ফ্রাইড রাইস, পোলাও, নান সবকিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এখানে আমি প্রায় 400 গ্রামের মতো বাটন মাশরুম নিয়েছি। মাশরুমগুলোর গায়ে যে বালি আর মাটি লেগে থাকে সেগুলোকে চেঁচে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। যেগুলো ছোট সাইজের মাশরুম ছিল সেগুলোকে আমি 2 খণ্ড করে কেটেছি, আর যেগুলো একটু বড় ছিল সেগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার এই মাশরুমগুলোকে আমি ভালো ফুটন্ত গরম জলে প্রায় 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপর এই জলের থেকে তুলে নিয়ে এগুলো আমরা রান্নায় ব্যবহার করব। তো এগুলোকে আমি এখন ভালো করে এই গরম জলে ডিপ করে নিচ্ছি। এবার বাকি রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো বড় তেজপাতা, তার সাথে একটা দারচিনিকে এইভাবে টুকরো করে দিলাম আর 2টো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এর সাথেই আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে মাঝারি আঁচে 1 মিনিটের মতো হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের 1.5 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচের মতো আদা বাটা। আদা বাটার সাথে আমি 2টো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 2টো মাঝারি সাইজের টমেটো পেস্ট। এবার এই সব কিছুকে প্রায় 2 মিনিটের মতো আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। এতে করে এই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। তো প্রথমেই দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এখানে 1/2 চা চামচ দিয়েছি আর ধনে গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। এবার পুরো রান্নার আন্দাজ করে 1.5 চা চামচের মতো নুন দিয়ে দিয়েছি। আর এই সব কিছুকে আমি প্রায় 2 মিনিটের মতো মাঝারি আঁচে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। তো 2 মিনিটের মতো আমি এই সব কিছুকে কষিয়ে নিয়েছি। এবার আমি যে মাশরুমগুলোকে উষ্ণ জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মাশরুমগুলোকে জলের থেকে তুলে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম। তার সাথেই একটা ক্যাপসিকামকে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। মাঝারি আছে এটা ঢাকা দিয়ে আমি 3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মাশরুমের থেকে কতটা জল উঠেছে। এই সময় আমরা মাশরুমটা একটু চেক করে নেব যে কেমন সেদ্ধ হয়েছে। মাশরুমটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে আরো কিছু মশলা আমরা দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি এখানে আমি কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি একটু রোস্ট করে নিয়ে তারপর এইভাবে আঙ্গুল দিয়ে একটু ঘষে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম। এতে করে এর ফ্লেভারটা খুব ভালো আসে। তার সাথেই দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। ভালো করে মাশরুম আর ক্যাপসিকামের সাথে এগুলোকে মিশিয়ে নিলাম আর ঢাকা দিয়ে এটা 2 মিনিটের জন্য হাই ফ্লেমে আমাদের রান্না করে নিতে হবে। 2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। আমাদের আজকের এই স্পেশাল কড়াই মাশরুমের রেসিপি তৈরি হয়ে গেছে। এটা আপনারা রুটি, পরোটা, নান, পোলাও যার সাথে খুশি ইচ্ছে সার্ভ করতে পারেন। আর যারা ফ্রেশ ক্রিম পছন্দ করেন ওপর থেকে একটু ফ্রেশ ক্রিমও ছড়িয়ে দিতে পারেন। তাহলে আজকের এই রেসিপি অবশ্যই ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।